হচ্ছে মিটার প্রজেক্টরটা আমি ইনস্টল করব, বাট তারা একটা যেখানে অর্ডার করছি তারা একটা মিস্টেক করছে যে এটা একটু ছোট দিয়েছে। যাই হোক, সে ভাই বলল যে আবার তারা আমাকে আবার দিবে প্রজেক্টরটা। যাই হোক, একটু কষ্ট হলেও এটা লাগে নেই, পরে হচ্ছে যেহেতু আবার দিবে তখন এটা হচ্ছে আবার তখন যেহেতু দিবে তখন হচ্ছে আবার এটা লাগাবো। সো আপাতত হচ্ছে এটাই লাগেনি, আসলে এটা কোনোদিনও লাগাই নাই, বাট আজকে লাগাইতেছি আমি, দেখি কেমন হয়। কেমন হচ্ছে বা কেমন হবে জানি না, বাট এটা কি ভেতরে কিছু আছে না কোনটা লাগাইলাম আমি। গাইস, এখন হচ্ছে আমি অলরেডি লাগানো শেষ, বাট একটু এটা চাপ দিয়ে দেব যাতে একটু ভালোভাবে এখানে বসে, কারণ হচ্ছে যে আপনার যদি না বসে এটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দেখি এটা একটু উঠাবো। দেখতেছেন গাইস, এটা এভাবে সুন্দরভাবে এটা উঠে নেবেন, তখন কিন্তু আপনার মিটারের যে সৌন্দর্যটা অনেক সুন্দর দেখাবে। যাই হোক, অনেক এখন সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ, যাতে আপনার মিটারের কোনো আপনার ধরনের ময়লা পড়বে না, সুরক্ষিত থাকবে। এবং আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, কিন্তু ভাই একটা মিস্টেক করছে, এটা একটু ছোটো দিছে। যাই হোক, আমি কল করছিলাম, সে নেক্সট ডে হচ্ছে তিনি একটু বড় সাইজেরটা দেবে, যেটা অরিজিনাল, যেটা বড়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি, দিস ইজ রাইডার হাবিব অ্যান্ড দিস ইজ ইউটিউব চ্যানেল, মাই ফেসবুক পেজ। আর আজকে মূলত কথা বলবো যে আমার একটা নতুন বাইক, এই বাইকটা নিয়ে আমি রিভিউ করবো। একটু সময় লাগবে আমার, যেহেতু অনেক ব্যস্ততা। আর এটা আমি অনলাইনে অর্ডার করি, যেহেতু বাইকটা নিয়েছি একদিন আগেই, আর কালকে অর্ডার করার পর এটা অ্যাড্রেস থেকে পাইছি। আর এটা আমি ইনস্টল করবো। এনএসএ রেগুলেটর হচ্ছে এটা সাপোর্টিং, আর এটা হচ্ছে কভার। মানে কী জন্য এটা ব্যবহার করতে হয়, এটা মূলত হচ্ছে যদি আপনার রেগুলেটরে কোনো আপনার ময়লা না পড়ে, দেখবো যে রেগুলেটরের এখন ভেতরে মূলত আমি এখন রেগুলেটর এখানে যাতে আপনার ময়লা আদার্স অন্য কিছু না পড়ে, এই কারণে আমি এখানে হচ্ছে যে আপনার এটা ব্যবহার করব। এখন এটা আমি খুলবো, সে ইচ্ছা ডালি আপনার 12 নম্বর। যেহেতু নতুন অনেক টাইট আছে এটা, তো আমি এটা নিজেই ইনস্টল করব, বাইরে গেলাম না, অনেক টাইট আছে। আপনারা যখন এটা ইনস্টল করবেন, যদি নিজে নিজে করেন গুড, আর যদি আপনারা এটা নিজে নিজে যদি ইনস্টল করতে পারেন তাহলে সমস্যা নেই, করতে পারবেন। আর যদি নিজে নিজে না পারেন তাহলে হচ্ছে আপনারা কোনো মেকানিক দ্বারা আছে এটা ইনস্টল করবেন। তো আমি একটা নাট খুলে নিলাম। গাইস, অলরেডি নাট খোলা শেষ, এখন আমি এটা এইভাবে লাগিয়ে দিব। দেখেন একটু কীভাবে লাগানো যায়। আপনারা যখন লাগাবেন আসলে এটা ইজি লাগানো যাবে, মানে এমন যে অনেক প্যারা এটা না। আর এটা একটু দেখে শুনে ভালোভাবে লাগাবেন, কারণ হচ্ছে যে এই রেগুলেটরটা খুব কিন্তু সিনেটিক, মানে কোনো নড়াচড়া হলে যদি আপনার লিক হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা, প্রবলেমের মধ্যে পড়বেন। তো এটা যদিও নিজে লাগান তাহলে একটু দেখে শুনে লাগাবেন, যাতে কোনো একটা দুর্ঘটনা না ঘটে বা কোনো লিক যদি না হয়। আপাতত এটা কিন্তু নড়াচড়া করার দরকার নেই, আপনার জাস্ট নাট দুটো খুলবেন এবং জাস্ট লাগিয়ে দেবেন, আর কোনো হচ্ছে এখানে কাজ নাই, এইটুকুই আর কাজ। আপনার শুধু নাট খুলবেন না লাগাবেন। আমি এটা লাগিয়ে নিলাম, আর হচ্ছে এটা কাজ শেষ। এখন শুধু একটু আমি টাইট দিয়ে দেবো, যেহেতু আমার নাটটা পুরোপুরি লাগানো শেষ, আর কোনো প্যারা নাই। ভিউস এভাবে ধরে দুইটা নাটে সুন্দরভাবে যে পজিশনে আগে টাইট ছিল দুইটাই টাইট দিবেন ভালোভাবে, তাহলে কি হবে আপনাদের হলো এটা নড়বে না। ভালোভাবে টাইট দিবেন। আপনারা যতটুকু টাইট ছিল অতটুকু টাইট দিবেন, এর বেশি না কমও না। আমার টাইট শেষ, ওকে। আর কেমন হলো একটু আমার কমেন্টস বক্সে জানাবেন। ভিউয়ার্স, সুন্দর
আমি ইনস্টল করলাম, যেহেতু আমার হচ্ছে ব্লু কালার বাইক, আর আমি এটা হচ্ছে যে ব্লু কালার এটা অর্ডার দিছি। এটা ব্লু ব্ল্যাক রেড তিনটাই আছে কালার। সো আপনারা যার যার ইচ্ছা মতো এটা অর্ডার দিতে পারবেন এবং এটা ইনস্টল করতে পারবেন। গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনারা হচ্ছে যে বাইকের যত্ন নেবেন ভালোভাবে, আর যাদের নতুন বাইক তারা তো যত্ন নেবেন, আর হচ্ছে আমার জন্য বেশি দোয়া করবেন এবং সেফলি বাইক রাইড করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।